আমি এখানে লাইন টুল এবং পেন্সিল টুলটা নিয়ে আলোচনা করব। লাইন টুল এবং পেন্সিল টুল দুটার মাধ্যমেই লাইন তৈরি করা হয়, তবে লাইন টুলের মাধ্যমে স্ট্রেট যে লাইনগুলো এগুলো তৈরি করা হয়, আর পেন্সিল টুলের মাধ্যমে বিভিন্ন ফ্রি হ্যান্ডে বিভিন্নভাবে বক্ররেখা তৈরি করা যায়। আমি প্রথমে লাইন টুলটা দেখি। এখানে টুল বক্স থেকে এই লাইন টুলে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এন কিটা চাপতে হবে। দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক কালার, স্ট্রোক, স্টাইল, স্কেল এগুলো রয়েছে, এগুলো পূর্বে আমি দেখিয়েছি। এবার লাইন আঁকার জন্য ক্লিক করে টাক করলেই লাইন আঁকা যাবে, যেদিকে আমি নিব সেদিকে লাইন আঁকা হবে। যদি আমি স্ট্রেট লাইন আঁকতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে আঁকতে হবে। দেখতে পাচ্ছি স্ট্রেট হচ্ছে, আবার উপরের দিকে যদি নিতে চাই স্ট্রেট হবে, এভাবে আঁকতে হবে। এবার এটাকে মুছে দেই। আমি পেন্সিল টুলের মাধ্যমে কিভাবে বক্ররেখা তৈরি করতে হয় তাই দেখাবো। টুল বক্স থেকে পেন্সিল টুলে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে ওয়াই চাপতে হবে এবং নিচে গেলে বেশ কয়েকটা অপশন দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অপশন রয়েছে, তিনটা অপশন, স্ট্রেইটেন, স্মুথিং, তিন ধরনের লাইন আঁকা যাবে। প্রথমে এখান থেকে স্ট্রেইটেন চয়েস করি, এটাই চয়েস করা থাকে ডিফল্ট অবস্থায়। এবার একটা লাইন আঁকি। দেখতে পাচ্ছি স্ট্রেট টাইপের একটা লাইন হয়েছে, বিভিন্ন জায়গায় কর্নার বেরিয়ে রয়েছে। এবার এখান থেকে স্মুথ টাইপের একটা লাইন আঁকি। তাহলে দেখতে পাচ্ছি এই কর্নারগুলো স্মুথ হয়েছে, অর্থাৎ এভাবে যেভাবে স্ট্রেট টাইপের এভাবে এটা নাই। আবার এখান থেকে ইং টাইপের আঁকি। এখানে বিভিন্ন জায়গায় একটা কর্নার বেরিয়ে রয়েছে, দেখতে পাচ্ছি দু একটা জায়গায় কয়েকটা পয়েন্ট তৈরি করছে, অর্থাৎ এটা তিন ধরনের তিনটা লাইন তৈরি হচ্ছে। এখান থেকে অপশনের মাধ্যমে তিন ধরনের লাইন আঁকা যাবে পেন্সিল টুলের মাধ্যমে।